তরুণের স্বপ্ন স্কিমের বিভিন্ন কাজের ব্যাপারে কয়েকটি ভিডিও আমি আগেই প্রকাশ করেছি। আজকে তরুণের স্বপ্ন স্কিমের কাজের টাইমলাইন নিয়ে কয়েকটি তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যানেক্সার 1, এখানে টাইমলাইন দ্য তরুণের স্বপ্ন স্কিম ফর দ্য ইয়ার 2025-26। এখানে 3টি কলামে তথ্য দেওয়া আছে: ফাংশনস, রেসপন্সিবিলিটি এবং ডেট। প্রত্যেকটি ফাংশনস এখানে আমি পরপর আলোচনা করব। প্রথমে এখানে দেখুন ডিস্ট্রিক্ট লেভেল মিটিং উইথ অল কনসার্ন স্কুলস, এক্ষেত্রে ডিআইএসআইদের কাজ, এটি হয়ে গেছে 30/7 থেকে 1/8/2025। তারপর আছে ভেরিফিকেশন অ্যান্ড আপডেটিং অফ স্কুল কন্ট্যাক্ট ডিটেলস। এই ভেরিফিকেশন এসআইডিআইরা করবেন, তারিখ দেওয়া হয়েছে 2/8/2025। আমরা জানি বাংলা শিক্ষা পোর্টালে মোবাইল ওটিপি এবং আধার ওটিপির মাধ্যমে লগ ইন সিস্টেম চালু হয়েছে। যদি কোনো বিদ্যালয়ের ক্ষেত্রে লগ ইন সংক্রান্ত সমস্যা আছে তাহলে এসআই অফিসে যোগাযোগ করে আপনারা আপডেট করিয়ে নিতে পারবেন। তারপর যেটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো কালেকশন অফ স্টুডেন্টস ব্যাংক ম্যান্ডেট ফর্ম, ফার্দার আপডেটিং অফ স্টুডেন্টস প্রোফাইল ইন বিএসপি, ম্যানুয়াল ভেরিফিকেশন উইথ সাইন বাই দ্য স্টুডেন্টস ইন দ্য স্ক্রল শিট জেনারেটেড ফ্রম বিএসপি। প্রত্যেকটি ছাত্রছাত্রীর কাছ থেকে ব্যাংক ম্যান্ডেট ফর্ম নিতে হবে, তার উপর ভিত্তি করে বাংলা শিক্ষা পোর্টালে তথ্যগুলি আপডেট করতে হবে। সমস্ত তথ্য আপডেট হয়ে গেলে একটি এক্সেল ফরম্যাটে স্ক্রল শিট ডাউনলোড হবে। বাংলা শিক্ষা পোর্টাল থেকে স্ক্রল শিট ডাউনলোড হবে, সেই স্ক্রল শিট আরেকবার ভেরিফিকেশন করে নিতে হবে। এটি সম্পূর্ণরূপে বিদ্যালয়ের প্রধানের কাজ। এর সময়সীমা দেওয়া হয়েছে 8ই আগস্ট 2025। অর্থাৎ প্রত্যেকটি বিদ্যালয়কে বাংলা শিক্ষা পোর্টালে প্রত্যেকটি ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য আপডেট করতে হবে 8ই আগস্টের মধ্যে। ডিফল্ট অবস্থায় প্রত্যেকটি স্টুডেন্টের তথ্য নট আপডেটেড থাকবে। যদি সমস্ত তথ্য ঠিক থাকে তবুও নট আপডেটেড থাকবে, সেক্ষেত্রে প্রত্যেকটি স্টুডেন্টের তথ্য আরেকবার আপডেট করতে হবে। ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য বাংলা শিক্ষা পোর্টালে কিভাবে আপডেট করতে হবে সেই সংক্রান্ত ভিডিও চ্যানেলে আছে, আপনারা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে সেই ভিডিও পেয়ে যাবেন। ব্যাংক অ্যাকাউন্ট আপডেট করতে গিয়ে আমরা দেখেছি একটি কলাম আছে এনপিসিআই ভেরিফিকেশন। প্রতি ক্ষেত্রেই এই অপশানে পেন্ডিং দেখা যাবে। এনপিসিআই ভেরিফিকেশন বিদ্যালয়কে করতে হবে না, এটি সম্পূর্ণরূপে ডিএসই করবে। তবে এনপিসিআই ভেরিফিকেশন হয়েছে কিনা বিদ্যালয়ের প্রধান সেই স্ট্যাটাস দেখতে পারবেন। ডিএসির তরফ থেকে এনপিসিআই ভেরিফিকেশন 15/8/2025 তারিখের মধ্যে করা হবে। অর্থাৎ বিদ্যালয়গুলি আপডেট করবে 8ই আগস্ট 2025-এর মধ্যে, তারপর এনপিসিআই ভেরিফিকেশন হবে 15/8/2025-এর মধ্যে। যদি কোনো ব্যাংক অ্যাকাউন্টের তথ্য আনম্যাচড হয় সেক্ষেত্রে সেই তথ্য এসআইয়ের কাছে চলে আসবে। এসআই বিদ্যালয়ের প্রধানকে পাঠাবেন, তারপর নির্দিষ্ট তথ্য নিয়ে এসআই অফিসে যোগাযোগ করতে হবে। তারপর ব্যাংক অ্যাকাউন্টের পাসবই সহ এসআই অফিসে গিয়ে প্রত্যেকটি ছাত্রছাত্রীকে যোগাযোগ করতে হবে। যাদের আনম্যাচড হবে, মিসম্যাচ হবে, তাদেরকে ব্যাংক অ্যাকাউন্টের পাসবই নিয়ে নির্দিষ্ট এসআই অফিসে এসআই স্যারের সঙ্গে যোগাযোগ করতে হবে। আনম্যাচড ব্যাংক অ্যাকাউন্টের ভেরিফিকেশনের সময় দেওয়া হয়েছে 18ই আগস্ট 2025। তারপর কি আছে? সেন্ডিং অফ এনপিসিআই এসআই ভেরিফাইড স্টুডেন্টস ডেটা টু সেলফ ডিক্লারেশন পোর্টাল ফর ভেরিফিকেশন বাই রেসপেক্টিভ স্টুডেন্টস। এনপিসিআই ভেরিফিকেশন এবং এসআই এর তরফ থেকে ভেরিফিকেশন হয়ে গেলে প্রত্যেকটি ছাত্রছাত্রীর ডেটা সেলফ ডিক্লারেশন পোর্টালে পাঠাতে হবে। এই কাজটি বিদ্যালয়ের প্রধান করবেন। এর সময়সীমা দেওয়া হয়েছে 19শে আগস্ট 2025। অর্থাৎ 19শে আগস্ট 2025 বিদ্যালয়ের প্রধান এনপিসিআই এসআই ভেরিফাইড অ্যাকাউন্টগুলিকে সেলফ ডিক্লারেশন পোর্টালে পাঠাবেন। কিভাবে এই সেলফ ডিক্লারেশন পোর্টালে পাঠাতে হবে সেই সংক্রান্ত ভিডিও আমি পরে প্রকাশ করব। তারপর এখানে কি আছে? ভেরিফিকেশন অফ ব্যাংক পার্টিকুলার্স অ্যান্ড অথেন্টিকেশন বাই রেসপেক্টিভ স্টুডেন্টস। প্রত্যেকটি ছাত্রছাত্রীকে নিজের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সেলফ ডিক্লারেশন পোর্টালের মাধ্যমে ভেরিফাই করতে হবে। এটি প্রত্যেকটি ছাত্রছাত্রীর কাজ। ছাত্রছাত্রীরা যদি এই কাজ করতে না পারো তাহলে বিদ্যালয়ে স্যারের সঙ্গে যোগাযোগ করবে। এই সময়সীমা দেওয়া হয়েছে 19শে আগস্ট থেকে শুরু করে 27শে আগস্ট 2025 পর্যন্ত। অর্থাৎ সেলফ ডিক্লারেশন পোর্টালে গিয়ে ছাত্রছাত্রীরা নিজের ব্যাংকের তথ্য 19শে আগস্ট থেকে শুরু করে 27শে আগস্টের মধ্যে ভেরিফাই করবে। তারপর এখানে দেওয়া হয়েছে সেন্ডিং অফ স্কুল ওয়াইজ বেনিফিশিয়ারি লিস্ট টু এসআই ফর ফাইনাল পেমেন্ট। ছাত্রছাত্রীদের ভেরিফিকেশন হয়ে গেলে সেই বেনিফিশিয়ারি লিস্ট বিদ্যালয়ের প্রধানকে এসআইকে পাঠাতে হবে। বিদ্যালয়ের প্রধানের তরফ থেকে
বেনিফিশিয়ারি লিস্ট এসআইকে পাঠানোর সময়সীমা দেওয়া হয়েছে 19শে আগস্ট থেকে শুরু করে 27শে আগস্ট। বেনিফিশিয়ারি লিস্ট এসআইকে পাঠানোর দায়িত্ব সম্পূর্ণরূপে বিদ্যালয়ের প্রধানের। তারপর সেন্ডিং স্কুল ওয়াইজ বেনিফিশিয়ারি লিস্ট টু ডিআই ফর ফাইনাল পেমেন্ট। বিদ্যালয়ের প্রধানের কাছ থেকে বেনিফিশিয়ারি লিস্ট এসআই পেয়ে গেলে তারপর এসআই সেই লিস্ট ডিআইকে পাঠাবেন। এর সময়সীমা দেওয়া হয়েছে 19শে আগস্ট থেকে শুরু করে 27শে আগস্ট। এই কাজটি সম্পূর্ণরূপে এসআইদের। তারপর আছে অ্যাপ্রুভেল অফ সার্কেল স্কুল ওয়াইজ বেনিফিশিয়ারি লিস্ট অ্যান্ড অ্যাডিং টু কার্ট। বেনিফিশিয়ারি লিস্ট অ্যাপ্রুভ স্কুল ওয়াইজ কিংবা সার্কেল ওয়াইজ এই কাজটি করার জন্য ডিআইকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি 19শে আগস্ট থেকে শুরু করে 27শে আগস্টের মধ্যে এই কাজ করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 19শে আগস্ট থেকে শুরু করে 27শে আগস্ট পর্যন্ত অনেকগুলি কাজ হবে। ছাত্রছাত্রীরা সেলফ ডিক্লারেশন পোর্টালে ভেরিফিকেশন করবে, তারপর বেনিফিশিয়ারি লিস্ট এইচওয়াই পাঠাবেন, তারপর এসআই বেনিফিশিয়ারি লিস্ট ডিআইকে পাঠাবেন, তারপর ডিআই সেই বেনিফিশিয়ারি লিস্ট কাট করবেন একই সঙ্গে 19/8/2025 থেকে শুরু করে 27/8/2025 তারিখের মধ্যে। তারপর এখানে বলা হয়েছে বিল জেনারেশন অ্যান্ড পুশিং দ্য পেমেন্ট ফাইল ফ্রম বিএসপি টু আইএফএমএস। এক্ষেত্রে ডিআই বিল জেনারেট করবেন এবং তথ্যগুলি বিএসপি থেকে আইএফএমএসে পাঠাবেন। এর সময়সীমা দেওয়া হয়েছে 27শে আগস্ট থেকে শুরু করে 1 সেপ্টেম্বর পর্যন্ত। তারপর আছে সাবমিশন অফ দ্য বিল টু দ্য ট্রেজারি। এক্ষেত্রে ডিআই ট্রেজারিতে বিল সাবমিট করবেন 1 সেপ্টেম্বর 2025। তারপর ম্যান্ডেট জেনারেশন অ্যান্ড ফান্ড রিলিজ। এক্ষেত্রে ট্রেজারি অফিসার 4/9/2025 তারিখে ম্যান্ডেট জেনারেট করবেন এবং ফান্ড রিলিজ করবেন। সব ঠিকঠাক থাকলে ছাত্রছাত্রীরা 5 সেপ্টেম্বর তাদের ব্যাংক অ্যাকাউন্টে ট্যাব কেনার জন্য 10,000 টাকা পেয়ে যাবে। তরুণের স্বপ্ন স্কিমের বিভিন্ন কাজগুলি কোন সময়ের মধ্যে করতে হবে সেই সংক্রান্ত টাইমলাইন আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।